এখন আমি একজন এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টকে জিজ্ঞেস করবো যে এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা যেটা করছে সেটাকে সে সমর্থন করে কিনা এবং তার মতে আসলে পরীক্ষাটা পেছানো উচিত কিনা। তো তোমার মতে কি পরীক্ষা পেছানো উচিত? অবভিয়াসলি নট। কেন নয়? কাজ আপনারা অনেক সময় পেয়েছেন পড়ালেখা করার জন্য, আপনারা এই সময়টা যথাযথভাবে কাজে লাগান, এই জন্য আপনাদের এতটা ল্যাকিংস আছে। আপনি যদি নিজেরাই পড়ালেখা করছেন তাহলে কখনো পড়ালেখা পেছনের দাবিতে আসতেন না। আচ্ছা, এইচএসসি 25 ব্যাচের উদ্দেশ্যে আপনার এমন ধরনের কথা আসলে উচিত নয়, কারণ এইচএসসি 25 ব্যাচ বিভিন্ন ধরনের আন্দোলনের সাথে যুক্ত ছিল, এমনকি তারা পড়ালেখা থেকে পিছুপা হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে, এবং সামনে করোনা মহামারী আসছে। এই উদ্দেশ্যে আপনার হয়তো জানা নেই, আপনি একটু ভালোভাবে বলুন এইচএসসি 25 ব্যাচের উদ্দেশ্যে। 1% প্লিজ, আপনি কি করেছেন আপনি যদি একটু বলতেন আন্দোলনে? আন্দোলনে তারা বলছে যে তারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, যারা আন্দোলন তারা তো অংশগ্রহণ করেছিল নাকি? ছাত্ররা তো আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এটা তো আপনি জানেন। এবং এইচএসসি 24 ব্যাচকে পিছনেও হয়েছিল এই কারণেই, এটাও তো আপনি জানেন নাকি? এখন কি আন্দোলন হচ্ছে যার কারণে আপনারা এখন হচ্ছে পড়ালেখা মানে যে একটা প্রস্তুতি থাকে সেখানে 31টা দফা দিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড হঠাৎ করে, যেটা আসলে এইচএসসি 25 ব্যাচ মানতে চাচ্ছে না। তো এইচএসসি 26 হিসেবে আপনার পড়ালেখা কতটুকু এগিয়েছে? আলহামদুলিল্লাহ। নেক্সট এবার এমন হবে না তো আপনারও আন্দোলনের জন্য আবার আন্দোলনের মাঠে নামছেন? না, আমরা এরকম কোনো ইন্টেনশন নিচ্ছি না। আচ্ছা, তো যা হোক, ভেবেছিলাম আপনি এইচএসসি 25 এর পক্ষে বলবেন, কিন্তু আপনার কথা শুনে আসলে এইচএসসি 25 ব্যাচ আশা হতো। তো ভালো।